বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস রান্না করা। এটা চাইনিজ রান্না বলে, তো আমি কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করলাম। চলেন দেখি কী করে রান্নাটা করলাম। ক্যাপসিকাম দিয়ে রান্না করবো আজকে মুরগির মাংস। তো আমি কখনো খাইনি, আজকে দেখবো কি স্বাদ লাগে মুরগির মাংস দিয়ে করে। তো আজকে আমি সেটাই রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখি কী করে রান্না করা যায়। এখানে আমি 2টা ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি কিছুটা মুরগির মাংস। সাথে আমাদের কিছুটা আলু দিতে হবে, যেহেতু আমাদের ঘরে আলু ছাড়া চলে না। তাই আমি কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এটা চাইনিজ রান্নাটা করার জন্য, মানে চায়না বাসায় যে চায়নারা যেরকম রান্না করে ওরকম রান্না করার জন্য আমার সব কিছু কুটা কাটা হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, মুরগির মাংস, এখানে আছে শাহি গরম মশলার গুঁড়ো, এখানে আছে তেজপাতার গুঁড়ো। তো আমি এগুলো দিয়েই রান্না করব হালকা মশলা দিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। তো আমরা বাঙালি, আমাদের আবার একটু রং টং না হলে আমরা খেতে পারি না, আমাদের একটু অন্যরকম লাগে। সব দেশের মানুষ সব রকম খায় না, আমরা একটু ঝাল মশলা একটু বেশিই খাই। তো আমি এগুলো একটু ভেজে নিব, সম্পূর্ণ মাংসগুলো একটু ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। এগুলো বেশি ভাজবো না, হালকা ভাজা দিব। দিয়ে দিব পেঁয়াজ, এখানেও সামান্য একটু লবণ দিয়ে দিব আলু কুচি, দিয়ে দিব ক্যাপসিকাম, দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা। একটু হালকা ভাজা দিয়ে মাংসটা দিব। রান্নার সময় আমি আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা নাড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এটা দিয়ে দিলাম একটু সামান্য কাঁচামরিচের ফাঁকি, দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি, দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। একদম হালকা আঁচ দিয়ে ভাজা ভাজা করে নেবেন। আমি এটা প্রথম রান্না করতেছি, আমি কখনো রান্না করি নাই। আমি ইউটিউব ফেসবুকের থেকে অনেক কিছু দেখে শিখলাম। তো আমি যাই ফেসবুকে যতক্ষণ থাকি অনেক কিছু শেখার আছে, আমরাও শিখি। আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারাও অনেক কিছু শিখতে পারবেন নতুন নতুন। তা আমি তো আগের দিনে রান্না করি, আগের দিনের রান্না আমার মা চাচিরা যে রান্নাটা করতে আমি সেটাই করি। আমি ফাস্টফুডের রান্না পারি না, তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে একটু। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। রান্না করবো হলো চাইনিজ রান্না, চাইনিজরা যেরকম রান্না করে সেরকমই রান্না করবো। তো সেটার জন্য তো আমার একটু সস লাগবে। তো সসের জন্য যেটাকে বলে চিলি সস, তো আমি এখানে শুকনো মরিচ ভাজা নিছি, কিছুটা ধনে পাতা নিছি, আমি এটা সস বানিয়ে নিই। দিয়ে দেবো এটার সাথে একটা টমেটো কেটে। আমার সসটা করা হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে দিব আমি এখন মাংসটা এটার মধ্যে দিয়ে দিব হাতে বানানো সস। এই রান্নাটা আমি কী কী মশলা দিলাম, কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা এরকম একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ একটা খাবার। দেখেন কত সুন্দর মাখো মাখো হয়েছে। আমি সব যাই কিছু দিলাম, যা মশলা দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। হয়ে গেল আমার রান্নাটা। আমি এখন নামিয়ে নিব। আমি কী দিয়ে রান্নাটা করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটারও এরকম করে রান্না তো হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস চায়না তরকারি। তো আমি আজকে নতুন রান্না, কীরকম হয়েছে জানি না, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার হলেও এরকম করে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো আমি এখন একটু ডেকোরেশন করে নেব। সব জিনিসের একটু ডেকোরেশনের দরকার আছে। আমি একটু
রান্না শেষে ডেকোরেশন করে নিলাম। তো হয়ে গেল আমার রান্না করা। এটা ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস রান্না করা।